আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি কে? কে আর হবে, এই বাসার মনে হয় কাজের লোক। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, কাজের লোকই মনে হয়। আচ্ছা, আপনারা কি রাসেলের বন্ধু বান্ধব? এই বললি এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! সামান্য একটা কাজের মেয়ে হয়ে তুই এই বাড়ি আলাদা মুখে দেয়। এই শোন, ওকে এইভাবে হবে না, ওকে আর একটা কষে মারতে হবে। বেয়াদব জানি কোথাকার, তুই আমাদের বন্ধুর নাম তুলে কথা বলিস? তোর এত বড় সাহস! আপনারা এভাবে কেন কথা বলছেন? ঠিক আছে, আপনারা ভিতরে গিয়ে বসুন। ভিতর গিয়ে তো বসবই, আবার পদ্মা করছে, চিন্তাটা করছো? কাজ করে খায় আবার পর্দা করেছে, বোরকা পরেছে। এই তোর আবার বোরকা পরার কি দরকার? তুই তো একটা কাজের মেয়ে, তোর চেহারা তো কুৎসিত থাকবে, তোর আবার বোরকা পরার কি দরকার রে? এই এই চলো তো ভিতরে চলো। চলো। ব্যাপার কি এখনো আসছে না? আপনারা এখানেই বসুন, আমি আপনাদেরকে শরবত দিচ্ছি আর রাসেলকেও ডেকে দিচ্ছি। এই এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আবার রাসেলের নাম মুখে নেস? এই তুই সামান্য একটা কাজের মেয়ে হয়ে কিভাবে নাম মুখে নেস? বেয়াদব 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 যদি না হয়, মালিকের নাম কি কখনো মুখে নেয়? দেখো না, আবার কাজের মেয়ে হয়ে বোরকা পড়েছে, মনে হচ্ছে ও বিশ্ব সুন্দরী। আরে রাখো তোমার সুন্দর, কিসের সুন্দর? ওর চেহারা মনে হয় বান্দরের মতো লোক সমাজে দেখাতে পারে না বলেই বোরকা পরে মাস্ক পরে আটকিয়ে রেখেছে। এই তুই যে বোরকা পরে কাজ করিস, তোর কাজ করতে সমস্যা হয় না? না, বরকা পরে কাজ করতে আমার কোনো অসুবিধা হয় না। আচ্ছা, আমি বরকা পরেছি, তাতে আপনাদের কি সমস্যা হচ্ছে? আর তাছাড়া বরকা পরা হচ্ছে ফরজ, আমি আমার পর্দা করছি, এতে তো আপনাদের সমস্যা হওয়ার কথা না, তাই না? কিন্তু আপনি এসব কি পোশাক পরেছেন? এসব পোশাক পরে আবার বাইরেও বের হয়েছেন, আপনার কি লজ্জা করে না? এই তুই কি বললি? আমার লজ্জার কথা বললি? এই তুই কত টাকা দামের পোশাক পরেছিস? পরেছিস তো 500 টাকা দামের বোরকা, আর তুই আমার পোশাক নিয়ে কথা বলছিস? জানিস এই ড্রেসের দাম কত? হ্যাঁ, যখন রাস্তা দিয়ে হেঁটে আসি না, হাজারো ছেলেরা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে যে দেখ কত সুন্দর একটা মেয়ে যাচ্ছে, আর তোকে দেখাচ্ছে কেমন? হ্যাঁ, বোরকা পরে হাজি সেজেছে। কি হয়েছে এখানে? আরে রাসেল, তুই এসেছিস? এই কি বেয়াদব একটা কাজের মেয়ে তোদের বাসায় রেখেছিস! তোর নাম মুখে নিয়ে বারে বলে যে আমি রাসেলকে ডেকে দিচ্ছি, আপনারা বসেন, রাসেল আসছে। এমন বেয়াদব মেয়ে কেন রেখেছিস? এই থাম থাম, তোরা কাকে কাজের মেয়ে বলছিস? আরে ও তো কাজের মেয়ে না, ও হচ্ছে আমার স্ত্রী। কি বললি তুই, কি বললি? এই সামান্য একটা গ্রামের খেত বোরকাওয়ালি একটা মেয়ে, এটা তোর ওয়াইফ? কি সামান্য? এই তুই সামান্য কাকে বলছিস রে? ও সামান্য না, ও অসামান্য, কিন্তু সবসময় পর্দা করতে পছন্দ করে। হাদিসে আছে, মেয়েরা স্বামী ব্যতীত অন্য কারোর সামনে খোলামেলা পোশাকে যেতে পারবে না। তোরা আমার বাসায় আসবি, এটাও শুনেছে এবং জেনে শুনেই পর্দা করেছে। শুধু তাই না, ও যখন বাসার বাইরে যায় তখনও পর্দা করে যায়। ও সবসময় পর্দা করতে পছন্দ করে, আর ওর এই বিষয়টাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আর এখানে তুই সামান্য কি দেখবি? বোরকা কি সামান্য জিনিস? শোন, আমরা যেটা পরে আছি, এই যে আখি যেটা পরে আছে, সেটা কি ভদ্রতার পোশাক? না, এটা শালীনতার পোশাক না, ও মডার্ন পোশাক পরে আছে। আর আমার স্ত্রী ঘরের ভিতরে থেকেও বোরকা পরে আছে, শালীনতা বজায় রেখেছে, আর তুই এটাকে সামান্য বলছিস? রাসেল, তুমি থামো, আমি বলছি। আপনারা আমাকে কি বলেছিলেন? আমি কাজের লোক, আমার চেহারা কুৎসিত, যে কারণে আমি পর্দা করছি, বরকা পরছি, তাই না? আসলে না, আমি কতটা সুন্দর সেটা যদি আপনাকে দেখাই না, তাহলে আপনি এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না। আপনি যতটা না সুন্দর, তার থেকেও দ্বিগুণ সুন্দর হচ্ছে আমি, সেটা নিয়ে আমি গর্ব করি না। কারণ আমার সৃষ্টিকর্তা আমাকে যেভাবে সৃষ্টি করেছে, আপনাকে যেভাবে সৃষ্টি করেছে, সেভাবেই না আলহামদুলিল্লাহ বলা উচিত। আমি যদি কুৎসিত হতাম না, তারপরও আমি আলহামদুলিল্লাহ বলতাম। আর আপনারা কি বললেন? আমি মূর্খ, আমি পড়াশোনা জানি না, কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানি না। না, আমি হচ্ছে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটা না আমার মধ্যে আছে। আমি জানি যে কার সাথে কি ধরনের ব্যবহার করতে হয়, আমার ইসলাম আমাকে সেটা শিখিয়েছে, কিন্তু আপনাদেরকে শিখায়নি। আপনারা যদি ইসলামের পথে চলতেন, তাহলে কারোর সাথে এ ধরনের ব্যবহার করতে পারতেন না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আপনারা তো আল্লাহর সৃষ্টিকে হচ্ছে ঘৃণা করছিলেন, তাকে ছোট করে কথা বলছিলেন। এটা কেন করছিলেন আপনারা? করবেনই তো, কারণ আপনাদের যে চলাফেরা না, এভাবে চললে আপনারা তো মানুষের সাথে খারাপ ব্যবহার করাটাই শিখবেন। মানুষের সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হয়, তাদের সাথে কিভাবে কথা বলতে হয়, সেটা তো আপনারা শিখতে পারবেন না, কারণ আপনারা তো ইসলামের পথে চলেন না। যদি চলতেন, তাহলে আজকে এ ধরনের ব্যবহার কখনোই করতে পারতেন না। শুনুন, আপনাকে একটা কথা বলি, আপনি এখনও সময় আছে, পর্দা করুন। পর্দা করা হচ্ছে ফরজ, আল্লাহ তাআলা এটা আমাদের উপর ফরজ করেছে। আপনি এভাবে বেপর্দা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করেন, মানুষ আপনার দিকে তাকিয়ে থাকে, কত মানুষের কুনজর পড়ে আপনার দিকে, আপনি চিন্তা করে দেখেছেন? এতে করে আপনার কতটা গুনাহ হচ্ছে আপনি জানেন?
আপনি যদি এহকালে ভালো কিছু করেন পরকালে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর আপনি যদি একালে ভালো কিছু না করতে পারেন পরকালে তো আপনার শাস্তি হবে, তখন তো আপনি জাহান্নামী হবেন। আপনি কি জেনে শুনে জাহান্নামে যেতে চান? এখনও সময় আছে বোন, নিজেকে শুধরে নিন, পর্দা করুন, তাহলে দেখবেন আপনি একালেও শান্তিতে থাকতে পারবেন, সবার সাথে ভালো ব্যবহার করতে পারবেন, পরকালে গিয়েও না শান্তি আর সুখ পাবেন। ভাবি প্লিজ আর লজ্জা দেবেন না, আমি বুঝতে পেরেছি আসলে এই পোশাক পরে রাস্তায় বের হলে যে ছেলেরা ভালো বলে তা না, আসলে ছেলেরা অনেক সময় অনেক খারাপ কথাও বলে। ভাবি আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম পোশাক কখনোই পরবো না। এখন থেকে আপনার মতো আমিও বোরকা পরে চলাফেরা করব। রাসেল আমরা তাহলে এখন আসি, চল। আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? বাসায় যেহেতু এসেছিস বস, নাস্তা কর, তারপরে যাবি। হ্যাঁ আপনারা বসুন, আমি আপনাদের জন্য নাস্তা নিয়ে আসছি। আচ্ছা ভাবি।